আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আজকে মাশাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফট থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতেছি। যে ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগবে। আসলে আমি এমনিতেই এখন ভিডিও তেমন করি না, সময় স্বল্পতার কারণে। আমাদের এখন রেস্ট সময়, আপনারা জানেন। তো আসলে এখন শীতকাল, আপনারা জানেন। এই শীতের সময়ে বড় যেই করণীয়টা সেটা হলো যে লফট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং যেন শীতের বাতাস লফটের মধ্যে ঢুকতে না পারে, এটা খেয়াল রাখা। বিশেষ করে উত্তর দিকটা ঢাইকা দেওয়া। আর যাদের জানালা আছে, যাদের লফটে, তারা তো এমনি জানালা লাগাই দিবে। আর দক্ষিণ সাইডটা সারাদিন খোলা থাকবে। রাত্রেবেলা মোটা সালার চট দিয়ে ঢেকে দিবে, যেন শীতের বাতাস লফটের ভিতরে ঢুকতে না পারে। আর দ্বিতীয়ত, এটা আমি অল্প কথায় কিছু বলে দিতেছি, সেটা হলো যে খাবারের দিকটা, তৈলাক্ত খাবারটা একটু বেশি দেওয়া, পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে খাবারগুলি খাওয়ানো। আর সাপ্লিমেন্টের দিক থেকে রিকভারি, আমরা যারা রেস করি তারা তো বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করি। আর যারা রেস করে না বা রেস করেন না, পাল্লা করেন, নিজেরা সারাসারি করেন, তারাও এদিকে একটু খেয়াল রাখবেন, ভালো ভালো সাপ্লিমেন্ট দিবেন কবুতরকে। আর কৃমির কোর্স অবশ্যই আমরা সবাই করে নিছি, কিন্তু যারা করি নাই তারা কৃমি কোর্স করে নেবেন। কারণ পেটে কৃমি থাকলে কবুতরের বডি ঠিক থাকে না। এই দেখেন, আমার হাতে একটা কবুতর ধরছি। কবুতরগুলি এরকম থাকবে দোস্ত, যে ওর বডিটা দেখেন, যে মাশাল্লাহ গোস্তে ভরপুর, দেখতে পাচ্ছেন তো, এরকম থাকবে। আর দ্বিতীয়ত হলো যে এই কৃমির কোর্স করা না থাকলে আমরা খাবার খাওয়াই, ঠিকই অনেক খাবার খাওয়াই, কিন্তু ওই খাবার ওদের বডিতে লাগে না। তো যাই হোক, যারা কৃমির কোর্স করে নেয় করে নেবেন। আর আরেকটা বিষয় হলো, আপনার রেস যারা করতেছি, টস যারা করতেছি, তারা কবুতরগুলো চোখে পানি আসে কিনা, ওদের ড্রপিং কীরকম, ঠান্ডা লাগছে কিনা, এগুলি খেয়াল রাখবেন। কেননা যদি কবুতরের ঠান্ডা থাকে, চোখে পানি আসে, বা ড্রপিং খারাপ থাকে, তাহলে ওই কবুতর দিয়ে আপনি পাল্লা করে বেশি দূর আগাইতে পারবেন না, রেসও ভালো করতে পারবেন না। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। এই জন্য ঠান্ডার মেডিসিন আছে, ঠান্ডার মেডিসিন দিবেন, কবুতরগুলো যেন ঠান্ডা কাইটা যায়। পারলে যাদের সুবিধা আছে, লফটের সামনে রৌদ্র থাকে, বারান্দার মধ্যে রৌদ্র দিবেন। প্রতিদিনই অন্তত কিছু না কিছু সময় কবুতরকে রৌদ্র খাওয়াইলে ভালো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রোদে রাখলেন। আর ব্রিডিংয়ের দিক থেকে হলো, যারা ব্রিডিং করবেন তারা কবুতরগুলোকে ব্রিডিংয়ের জন্য তৈরি করবেন, বা যারা করতেছেন তারা অবশ্যই তৈরি করে নিছেন। কেননা কৃমি কোর্সের পরে আপনার সিডুসল বা লিভারটনিক খাওয়াইয়া, তারপরে আপনার প্রোবায়োটিক খাওয়াইয়া, ভিটামিন কোর্স কমপ্লিট করেই তো আমরা ব্রিডিংয়ে দেই সাধারণত, এটা আমরা সবাই জানি। তো ব্রিডিংয়ে দেওয়ার পরে ভালো বাচ্চা পাইতে গেলে দেখা গেছে ওদের ভালো খাবারের মান ভালো করতে হবে, এবং কবুতরগুলোর বাড়তি যত্ন নিতে হবে। কবুতরগুলোর ফিটনেস যেন ঠিক থাকে, ওই দিকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো খেয়াল করবেন। আর জোড়ার বাচ্চা নেবেন না, যে আমি থরে ঢুকাইছি এটা আর বের করতেছি না, না এরকম না। এক জোড়া বাচ্চা করলেন, পরে আবার রেস্টে দিয়ে দিলেন, আবার হয়তো 15 দিন 20 দিন পরে আবার জোড়া দিলেন, আবার হয়তো এক জোড়া বাচ্চা করলেন, আবার রেস্টে দিলেন। এইভাবে বাচ্চা করবেন, তাহলে ভালো বাচ্চা আসবে। তো যাই হোক দর্শক, অল্প কথায় আমি কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে, তা আশা করি আপনাদের কাজে লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। আমি এবার অনেক সমস্যার কারণে আগে কবুতর উড়াইতে পারি না, যার কারণে শুধু আমার ফিমেল কবুতরগুলো দিয়ে আমি টস করতেছি। 75টা ফিমেল কবুতর থেকে আমার 2টা কবুতর মিসিংয়ে আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত।
তো আশা করতেছি 2টা কবুতর চলে আসবে, এর মধ্যে একটা বাচ্চা 5 পর বা 6 পরের বাচ্চা ছিল। তো আর বাদ বাকি আমার এই যে যেখানে দাঁড়ায় রয়েছে এখানে সব হয়েছে আমার নর কবুতর। এইগুলো দিয়ে এবার রেস করতেছি না ফার্স্ট সেশনে, সেকেন্ড সেশনে ইনশাল্লাহ এগুলো রেসে যাবে আশা রাখি। তবে এই সপ্তাহের মধ্যেই আমি নরগুলো দিয়ে টস শুরু করব। তো সবাই দোয়া করবেন যেন আমি ভালো করতে পারি ইনশাল্লাহ। আর যাদের যাদের বিশেষ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তাদেরকে ভালো ফিমেল দিয়ে ভালো নর কবুতর দিয়ে বাচ্চা দিয়ে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ, করার ইচ্ছা রাখছি। তো এইখানে এখন আমি ভিতরে চলে আসো, ভিতরে দাঁড়াও। হ্যাঁ, এটা একটু লাগাই দাও। আমি এখন ফিমেলের লফটে আছি, ওদের চেম্বারে। তো আমার হাতে একটা ফিমেল কবুতর দেখছেন, এটা হলো 23-এর কবুতর। তো সাধারণত রেস যে কবুতরগুলো করে ওদের বডি একটু বাঙ্গা থাকে, এটা আমরা সবাই জানি, কেননা ওরা তো প্রচুর পরিশ্রম করে। একদিন পরপরই ওরা বাড়ির উপরে ফ্লাইং করতেছে, আবার 2 দিন বা 3 দিন পরপর ওরা টসে যাইতেছে। ওদের কিন্তু একটু পরিশ্রম বেশি হয়, যার কারণে ওদের বডি ঠিক থাকবে না, ওদের বডি কিন্তু একটু ভাঙা থাকবে। কিন্তু কবুতরের ফিটনেস ঠিক থাকবে। এই আমার হাতে যে কবুতরটা দেখছেন এটা দেখাও, কবুতরের ফিটনেস ঠিক থাকবে। এটা কিন্তু একটা ফিমেল কবুতর। ফিটনেস বডি ঠিক থাকবে, বডিটা যদিও একটু খাঁচা হালকা একটু থাকবে, কিন্তু ফিটনেস শক্তি সব কিছু ঠিক থাকবে। তো যাই হোক, তো আপনারা যারা রেস করেন যা বা পাল্লা করেন, সারাসারি করেন, তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আমার এইখানে রেস করা, রেস ছাড়া টপ 10 টপ 20 রেজাল্ট করা, ফার্স্ট হওয়া, তারপরে সেকেন্ড হওয়া কবুতর আমার কাছে নাই, থার্ড হওয়া কবুতর আমার কাছে নাই, তবে আমার কালেকশনে আছে। আপনারা যারা যারা আমাদের এইখান থেকে টপ 10 টপ 20 রেজাল্ট করা, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বা এদের বাচ্চা কাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর দ্বিতীয়ত, কবুতরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব ওই ব্যাপারে সহযোগিতা করার জন্য সঠিক উপদেশ দিয়ে। আমি এখন আছি দর্শক আমার বিডার, যে নর বিডার কবুতরগুলো যেখানে আমি রাখি, যেই চেম্বারে, ওই চেম্বারে। তো আমার হাতে একটা নর দেখতে পাচ্ছেন, এটা বিডার নর, এটা সিলভি লাইনের, মাই ইউরো দিয়ে করা। তো এই কবুতরগুলো দিয়ে আমরা বাচ্চা করি, এগুলো দিয়ে। এরকম অনেক কবুতর আছে, যেমন আরেকটা কবুতর দেখাইলাম, এগুলো সব আমার বিডার। এটা হলো ব্লিক্সিম ইউরো, বাপের সাইড ব্লিক্সিম, 3 ফার্স্টের ছেলে, এবং ইউরো। যে ইউরোর বাচ্চা আমার এখানে খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আমার বিডার কবুতর, মাশাল্লাহ। আরেকটা কবুতর দেখছেন, এটা হলো কুপম্যান এবং পিটার ব্যানিস্টা, এই লাইনের একটা নর কবুতর, মাশাল্লাহ। অনেক ভালো ভালো বিডার এগুলো, এগুলি দিয়ে আমরা ডিম বাচ্চা করি। আরেকটা কবুতর দেখাই, একটা কবুতর যেটা আমার মাই কার্লোস ব্ল্যাক, যেটা আমার নিজের লাইন, মাই কার্লোস ব্ল্যাক, এটা আমার নিজের লাইন, মাই কার্লোস ব্ল্যাক এবং সুপারম্যান,
সুপারম্যান দিয়ে করা, মাশাআল্লাহ অনেক ভালো একটা বিডার। তো এই কবুতরগুলো দিয়ে আমরা ডিম বাচ্চা করি। হ্যাঁ, লাল একটা কবুতর দেখাই। এটা হলো জনসনের, হ্যাঁ, এই নটটা। তো ওদের ব্লাড লাইনের এবার দুইটা মাদি বাচ্চা যাইতেছে টসে। আরেকটা কবুতর দেখাই, এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা এটাও আমার বিডার, এটা পাইথন লাইনের। হ্যাঁ, এটা রেস করছি, যদিও আমি 2 সিজন রেস্ট করছি ওরে দিয়া, কিন্তু ওকে দিয়ে আমি কোনো রেজাল্ট পাই নাই। তো এই কবুতরটা হলো পাইথন লাইনের। তো আমি ওকে দিয়ে 2 সিজন রেস্ট করছি, কিন্তু যদিও রেজাল্ট পাই নাই। কিন্তু কবুতরটা ওর জাত তো ভালো, আপনারা জানেন সবাই যে পাইথন লাইনটা খুব ভালো একটা লাইন। অনেকের লফটে রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমার লফটে যদিও রেজাল্ট আসে নাই। তো যাই হোক, ওদেরও একটা বাচ্চা এবার টসে যাইতেছে, রেস করবে ইনশাল্লাহ। তো যারা এই কবুতরগুলোর জেনারেশন অথবা এই কবুতরগুলো কালেকশন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা নর দেখাইতেছি, এটা হলো ব্যানলন গ্রিস, বাপের সাইড ব্যানলন গ্রিস, মার সাইড পিটার ব্যানিস্টা। হ্যাঁ, কবুতরগুলো আমার ঘরের ব্রিডার এগুলো। এগুলো দিয়ে আমরা ডিম বাচ্চা করি সাধারণত। তো কবুতরগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের ব্রিডারগুলো কেমন হয়, হ্যাঁ, কেমন কবুতরগুলো দিয়ে আমরা বাচ্চা করি, হ্যাঁ, এইগুলো দেখানোর জন্য। তো যাই হোক, এটা হলো সুপার মিলি। হ্যাঁ, তার মানে জামাল হোসেন পারভেজ ভাইয়ের লফটের একটা মাদি নিয়েছিলাম আমি 18 সালের। তো ওই সুপার মিলির লাইনের এই নটটা কিটেল দিয়ে করা, নিউ কিটেল দিয়ে করা। তো এটা যদি আমি রেসে পাঠাই নাই, আসলে কবুতরটা আমার খুব পছন্দের, তাই ওকে আমি রেসে পাঠাই নাই, বাচ্চা অবস্থা থেকে আমি রাইখা দিছিলাম যে ওকে বিডার বানানোর জন্যে। তো ওকে আমি বিডার বানাইছি। তো এখন ওদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এখন থেকে রেসে যাবে। যাই দর্শক, এই পর্যন্ত দেখাইলাম, আরও অনেক বিডার আছে এখানে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। তো আপনারা কবুতরগুলো যারা ডিম বাচ্চা করবেন, রেস্ট দিয়ে দিয়ে করবেন। হ্যাঁ, একটা কবুতর দিয়ে সবসময় করবেন না, হ্যাঁ, মাঝে মাঝে ওদেরকে রেস্ট দিবেন। এই কবুতরটা একটু দেখাই। হ্যাঁ, এটা হলো কালোর জাত, তার মানে ব্ল্যাক লেভেল, অজয় সিনহা ভাইয়ের ব্ল্যাক লেভেল। ব্ল্যাক লেভেল সম্বন্ধে যারা জানেন, এটা হচ্ছে অজয় সিনহা ভাইয়ের ব্ল্যাক লেভেল বোল্ডুজার লাইন। এই নরেরও 2টা বাচ্চা 3টা বাচ্চা যাইতেছে, স্টিকার ডঙ্কার্স মাদি দিয়ে করছি আমি। 2টা বাচ্চা করছি স্টিকার ডঙ্কার্স মাদি দিয়ে, আর একটা বাচ্চা করছি মাই কার্লোস ব্ল্যাক মাদি এবং ব্ল্যাক লেভেল নর দিয়ে। তো ওই 3টা বাচ্চা আমার কালো টসে যাইতেছে, আগামীকাল সিরাজগঞ্জ টসে যাবে আলহামদুলিল্লাহ, এবং 12 তারিখে রেসও ইনশাল্লাহ যাবে। তো আপনারা যারা এই কবুতরগুলোর জেনারেশন কালেকশন করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনাদেরকে আমরা আমাদের রেসিং পিজনগুলো দেখালাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন মামার হাতে একটা কবুতরের বাচ্চা। তো এখন আপনাদেরকে ব্রিডিং সিস্টেমের
কিছু বেবি দেখাবো। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এখানে এক পিস বাচ্চা আছে এবং এখানে 2 পিস বাচ্চা আছে এবং আরও কিছু ভালো ভালো বাচ্চা আছে। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আপনাদেরকেও ধন্যবাদ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নামাজ না পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের সুখ দুঃখের সাথী হতে পারি। এই বলেই আমাদের এই ভিডিওটা শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।